এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে হচ্ছে কত তারিখ? 19th না 20th। আমি আর রাহুল একটা ডেটে বেরিয়েছি, ডেলিভারির আগে একটা ছোট্ট ডেট। এরপরে আমি টাইম পাবো না রাহুলের সাথে কোথাও যাওয়ার। আমরা দুজন জাস্ট পাবো, হয়তো পরে পাবো, এক্ষুনি পাবো না। রাহুল বললো চলো একটু ঘুরে আসি কোথাও একটা কাছে পিঠে, বা জাস্ট গাড়িতেই বসে কোথাটা ঘুরে আসি। তো সেটাই করবো এখন। চলো যাওয়া যাক, দেখা যাক কোথায় যাওয়া যায়। মল টলে গেলে খুব ভালো, কারণ সেখানে ওয়াশরুম পাওয়া যাবে। অ্যান্ড লেটস সি কোথায় যাওয়া যাক। তোমাদেরকে আমি দেখিয়েছি যে আমাদের এই গেটে লাইট বসে গেছে আর পেইন্টিংয়ের কাজ চলছে। সামনে আমাদের টাওয়ারের ম্যানেজার, যে একটা কথা শোনে না, ওর নাম সুধীর। 7 বার বললে একবার শুনবে। যাই হোক, টিজিং প্রবলেম তো থাকবেই। বাই দ্য ওয়ে, আমাদের বাড়ির সামনে দেখো কি আছে, বিশাল বড় ট্রায়াম্ফ ফিটনেস বলে একটা জিম। না, আমাদের ফ্ল্যাটের ভেতরেও আছে, এরকম নয় যে ফ্ল্যাটের ভেতরে নেই, কিন্তু ওই আর কি। এই যে ক্যান্ডিওর সানশাইন খুলে যাওয়ার পরে ভিড় বেড়েছে, দেখো এই জায়গাটা দেখছো, প্রচুর। এই যে রাহুল, মিড উইক বউকে নিয়ে বেরোতে হয়েছে, ভালো লাগছে তো? হ্যাঁ, আমি তো তোমাকে বললাম যে চলো একটু ঘুরে আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে স্ট্রেট আমাদের কুচিকে নিয়ে বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও তুমিও বেরোবো নিশ্চয়ই, কিন্তু আমাদের ডেট তো হবেই। কিন্তু ইনিশিয়াল তো কিছুদিন হবে না, কিছু মাস। তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে একটু ঘুরে আসি। একে অপরের সাথে ভি টাইমটা খুব দরকার। হ্যাঁ, এটা তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দরকার। হ্যাঁ, সব কাপলদেরই এটা করা উচিত। একদম। যেরকম ফ্যামিলি টেক কেয়ার করো, বাচ্চা টেক কেয়ার করো, সবকিছু করো, কিন্তু আই বিলিভ যে দুজনের সাথে সময় কাটানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্যই আমরা বেরিয়েছি, আর ভালোও লাগে। আগে আমরা স্কুটার করে কোথায় না কোথায় যেতাম, আমাদের একটা রিচুয়াল ছিল, প্রত্যেক ফ্রাইডেতে আমরা বেরোতাম। আমরা একটা সিনেমা মিস করতাম না। আমি বলতে যাচ্ছিলাম, তুমি বলে দিলে। অ্যাকচুয়ালি একটা সিনেমা মিস করতাম না, সে সিনেমা ভালো হোক খারাপ হোক, আমরা সিনেমা দেখতে যেতাম। জাস্ট টু স্পেন্ড সাম টাইম। এন্ড উই ওয়ার, মানে আমরা বলতে পারি যে আমি ওকে, মানে ময়ূর আর আমি দুজনেই মুভি বাফ। আমরা দুজনে একদম একেবারে আমরা প্রচুর এনজয় করেছি একটা সময়। আর আমরা না, মানে একটা মুভি হল আমরা আবিষ্কার করতাম, কোন মুভি হলে কোন স্ক্রিনটা ভালো, সিটিং খাবার ভালো, পপকর্নটা সস্তা, এইসব আমরা অনেক করেছি। এন্ড লুকিং ফরওয়ার্ড টু আ নিউ অ্যাডভেঞ্চার টুগেদার। অন্যরকম জীবন, অন্যরকম সব দায়িত্ব, সেগুলো আমরা পালন করতে আমরা প্রস্তুত। এন্ড আই এম শিওর উইথ সবারকার গুড উইশেস ঠাকুরের আশীর্বাদ তো প্রথম, তারপরে মা বাবা, পরিবার পরিজন সবারকার মানে শুভেচ্ছা, বন্ধুদের শুভেচ্ছা, সবার সবকিছু নিয়ে আমরা সেগুলো পালন করতে পারবো। অ্যাকচুয়ালি আমাদের ব্যাপারটা কি বলতো, আমি আর রাহুল খুবই আউটডোরসি সেরকম দেখতে গেলে, কারণ আমরা উইকডেজেও সিনেমা দেখতে যেতাম। এটা বলতে ভুলে গেছি। হ্যাঁ, আমরা উইকডেজেও সিনেমা দেখতে যেতাম, এবং আমরা উইকডেজেও বাইরে এনজয় করতে গেছি, বোলিং করতে গেছি। মানে উই হ্যাভ স্পেন্ড টাইম, যেটা বিয়ের আগে করতে পারিনি আমরা, সেটা আমরা বিয়ের পরে করেছি। প্লাস ধরো রাহুলের একটা খুব ফেভারিট অ্যাক্টিভিটি ইনসাইড দ্য কার হচ্ছে নানা রকম গাড়ি দেখিয়ে, তার গাড়ির লোগো দেখিয়ে আমাকে কুইজ করা। এই লোগোটা ফোর্ড কোন দেশের, টয়োটা কোন দেশের, তারপরে নানা রকম BMW, এই সেই হ্যান ত্যান নানা রকম দিয়ে, যদি আমি সবকিছু বলতে পারি দেন হি উইল ট্রিট মি। যত সামান্য একটা মানে আমার নলেজ আছে, এরকম বিশাল বিশেষজ্ঞ নই আমি। না, একদম বাজে কথা না। গাড়ি নিয়ে রাহুল হচ্ছে ইট স্লিপ ড্রিঙ্কস কার্স। ওর গাড়ির প্রতি, পারফিউমের প্রতি ওর একটা অন্য ভালোবাসা, এবং সেই জন্যই আমরা কোনো ধরো জ্যামে আটকে গেছি। লোকে ভাবে কি পাগলামি, গাড়ি এক্সট্রিমে চলে গেল পারফিউম। না না, সত্যি, যেটা সত্যি সেটা তো বলবোই। আর যদি আমি ধরো 10টার মধ্যে 10টাই উত্তর দিয়ে দিলাম, তাহলে ভালো জায়গায় খাওয়াবে। এরকমও হয়েছে অনেকদিন যে তুমি যদি ঠিক উত্তর দিতে পারো, আই গেট ইউ সামথিং, ভালো কোনো জায়গায় কফি খাওয়া, এসবও হয়েছে। তারপরে আমরা র্যান্ডম রাস্তায় বেরিয়েছি, দূরে কোথাও চলে গেছি, স্টেট হাইওয়ে ধরে, এরকমও হয়েছে। সিম্বাকে নিয়ে বেরিয়েছি, এরকমও হয়েছে। বাঁদিকে চলো, আমার প্রচন্ড হার্ট বার্ন হচ্ছে,
ডাক্তার বলেছে যে এটা ভীষণ নর্মাল, তোমাদের সাথে কথা বলতে বলতেই হচ্ছে আর কি, মানে বুক জ্বালা করা, গলা জ্বালা করা প্রচণ্ড হচ্ছে, এবং আমার ডেলিভারি অ্যাংজাইটি হচ্ছে। কাকে ডাক্তারবাবু বললো, ইফ ইউ ওয়ান্ট টু টক টু আ সাইকোলজিস্ট প্লিজ গো অ্যাহেড অ্যান্ড ডু ইট, বিকজ ইটস আ ভেরি কমন ফেনোমেনা অ্যান্ড অনেক মেয়েদের হয়, অ্যান্ড অনেকে সাইকোলজিক্যাল হেল্প নেয়। আমি নিইনি, বিকজ ডাক্তারের সাথে কথা বলার পরে আমার খুব ভালো লাগছিল, অ্যানাস্থেসিস্টের সাথে কথা বলেও খুব ভালো লাগছিল, বাট ক্ষণে ক্ষণে হচ্ছে। তখন আমি ওরা অনেক কনফিডেন্স দিয়েছে না, যে ডুজ অ্যান্ড ডোন্টস গুলো বলেছেন সেগুলোকে ফলো করছি। যাই হোক, চলো এখন কোথায় যাই দেখা যাক। ভাবলাম ব্লগ করবো, ভাবলাম হ্যাঁ করি, শেয়ার করি না তোমাদের সাথে আমরা অ্যাকচুয়ালি কী করতাম, অ্যান্ড আমরা কেন এই ডেলিভারির আগে এইগুলো করছি, জাস্ট টু have a check on ourselves and আমাদের দুজনের সাথে যাতে এই টাইমটা স্পেন্ড করতে পারি। বাড়িতে তো মা বাবারা আছি, মা বাবারাই আমাদের বলছে যা তোরা দুজনে মিলে ঘুরে আয় কোথাও, টাইম স্পেন্ড করে আয় কোথাও, এরপরে পাবি না। ইভেন ডাক্তাররা বলছে, আমরা তো আর বেবি মুন করিনি, চলো এই মিনি উইকডেজ বেবি মুনি করে আসি আর কি। তো সেই জন্য বেরোনো। আমরা অ্যাকচুয়ালি শান্তিনিকেতন মলে এসেছি ঘুরে ফিরে, একটাই জায়গা যেখানে আমরা আসি। রাহুল কফি খাবে আর আমি কিছু একটা খাবো, সেটা নয়, জাস্ট একসাথে বসে একটু আড্ডা মারা, গল্প করা। বাড়িতে হয় না মানে একসঙ্গেই থাকি, বাট এই টাইমটা হয় না, তো সেটাই করবো। আর একটা কিছু ছোটোখাটো জিনিস কেনার আছে, সেগুলো কিনবো যদি পাই, বাট এখন আমাদের ছোট্ট একটা ডেট, তাই তো? একদম, চলো। নিজের জন্য কিছু সামান্য মেকআপের প্রোডাক্টস কিনি, যেগুলো আমি হসপিটালে নিয়ে যাব ভেবেছি, এবং আমি এটা ভাবছিলাম যে রাহুলের জন্য এমন কিছু কিনবো যেটা রাহুলের কাজে লাগে। রাহুল নিজের জন্য কিছুই কেনে না, তাই আমি তাকে রীতিমতো ফোর্স করছিলাম সে তার নিজের জন্য কিছু একটা কিনুক, যাতে তারও ভালো লাগে আর আমারও খুব ভালো লাগে। অল স্পোর্টসের সামনে গিয়ে দেখি যে তার কিছু একটা জিনিস ভালো লেগেছে, এবং আমি তাকে প্রায় ফোর্সফুলি জিনিসটা কিনতে বলি, এবং এই যে দেখছো হাসতে হাসতে সে বেরিয়ে আসছে, সে নিজের জন্য কিছু একটা কিনেছে, সেটাই এক্সাইটেডলি আমাকে বলতে আসছে। কীভাবে যে 9 মাসটা কেটে গেছে আমরা জানি না, আর আমরা খুব এক্সাইটেড। আমরা সামনে কি আছে সেটা দেখার জন্য এই যে নিজের ব্যাগটা একটা বাচ্চা ছেলের মতন আমাকে খুলে দেখাচ্ছে। এই ব্যাগটা আমি কিনে দিয়েছিলাম ওকে, এবং সেটাই ও এক বছর ধরে ইউজ করছে, প্রায় মানে ছাল চামড়া উঠে গেছে ব্যাগটার। তাই ভাবলাম না, আজকে একটা ভালো কিছু কিনে দিই, ওরই ভালো লাগবে। এখানে আমাকে জাস্ট জাস্টিফাই করছে কেন জিনিসটা কিনেছে। লাস্ট 9 মাস কীভাবে কেটে গেছে জানি না। পাপাকে হারিয়েছি, মাথার ওপর ছাদ হারিয়েছি, রানা প্রিয়াঙ্কা বুম্বা বুটাই তাদের বাড়িতে গিয়ে থেকেছি, তারা তাদের পরিবার আমাদের কিভাবে নিজেদের করে নিয়েছিল, সেসব কথাগুলোই আমরা রেমিনেস করছিলাম, ভাবছিলাম, এবং আমরা সারা জীবন না এই দিনগুলোর জন্য কৃতজ্ঞ থাকবো। আমরা এই 9টা মাস কীভাবে একে অপরের সাথে কাটিয়েছি সেটাই আমরা ডিসকাস করছিলাম। অনেক ঝড় ঝাপটা, অনেক কিছু দিয়ে আমরা গেছি, এবং আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আমি আর রাহুল এটাই ডিসকাস করছিলাম যে কিভাবে এই দিনগুলো যাবে। আমরা অনেক কিছু প্ল্যান করি, কিন্তু যাই প্ল্যান করি সেটাই যে হবে তার তো কোনো মানে নেই। আমি এখানে কথা বলছি, কিন্তু আনফর্চুনেটলি পেছনে এত জোরে গান চলছিল যে সেগুলো আর তোমাদের সামনে বলা যাবে না। এটাই বলছিলাম যে কি খাবো কি না খাবো, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কী বলতো, যে যারা আমাদের পাশে দাঁড়িয়েছিল তাদের কাছে আমি খুব 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 বেশি কৃতজ্ঞ। এই প্রেগনেন্সি জার্নিটা আমার শুধু একলার নয়, আমার মা বাবা, রাহুল, সিম্বা, আমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে, এবং আমরা যে এইখানে আজকে এসে দাঁড়াতে পেরেছি, আর কিছুদিনের মধ্যে একজন দ্য মোস্ট অ্যাওয়েটেড পারসন সে এসে পৌঁছবে আমাদের কোলে, তার জন্যই আমরা এসব ডিসকাস করছি। 2জন থেকে 3জন, 3জন থেকে 4জন। 3জন কেন বলছি, সিম্বা তো আমাদের ফার্স্ট বর্ন, তাই তাকে আমরা আমাদের সব থেকে বড় সন্তানই মনে করি, এবং 4 নম্বর জন যে আসছে তার জন্যই আমরা দুজনেই খুব ইমোশনাল অ্যান্ড বেটেড ব্রেথ নিয়ে ওয়েট করছি তার জন্য। তাকে যেন একটা ভালো মানুষ বানাতে পারি, তাকে যেন একটা ভালো সিটিজেন অফ ইন্ডিয়া বানাতে পারি, সে যেন খুব রেসপন্সিবল হয়, বড়দের সম্মান করা, ছোটদের ভালোবাসা, সবাইকে
সম্মান করে ভালোবেসে যেন সে থাকতে পারে, একটা ভালো মানুষ হতে পারে। এইগুলো নিয়ে আমরা খুব চিন্তা করি জানো, আমরা দুজনেই, আমি আর রাহুল, আমরা এই নিয়েই কথা বলছিলাম যে ভুলগুলো আমরা করেছি বা যে ছোটোবেলা থেকে যেগুলো আমাদের ইচ্ছে ছিল করার, যেগুলো আমরা করতে পারিনি, সেগুলো যেন আমরা তাকে এনকারেজ করি করতে, এবং সে যেটা চায় যেন আমরা তার পাশে দাঁড়াতে পারি, তাকে ভালোবেসে ভালোবাসা দিয়ে সেটাকে নার্চার করতে পারি। এসবই ডিসকাস করছিলাম, যেগুলোতে আমরা আমাদের যে ফ্লসগুলো সেগুলো যেন আমরা কোনোদিনই তার ওপর চাপিয়ে না দিই, ভালোভাবে তাকে কি বলবো, একটা ভালো মানুষ করে যেন তুলতে পারি। এইসব ডিসকাশনই করছিলাম। আমরা জাঙ্ক ফুড খেয়ে বড় হয়েছি, এইসবগুলো বলছিলাম যে যেন সেই ব্যক্তি ভালো হেলদি খাবার খেতে শেখে। এইসব র্যান্ডম জিনিস ডিসকাস করছিলাম। আজকে ভিডিওটা ভাবলাম তোমাদের সাথে আমি এইসব বলেই শেষ করি। এখানে দেখছো কফিটা আমরা খাইনি, রাহুল একটা ক্যারি অন কাপে আমাকে ভরে দেয়, এবং অ্যাগেন পেছনে যেহেতু ভীষণ জোরে গান চলছিল, আমি এখানে কোনো কথাই দিতে পারিনি, তাই একটা ভয়েস ওভার দিচ্ছি, কারণ ভিডিওটা করেছি সেটা ফালতু ওয়েস্ট হবে। তাই ভাবলাম চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। ভিডিওটা কবে যাবে আমি জানি না, হয়তো আজকেও যেতে পারে, কালকেও যেতে পারে, কিন্তু এই যে আমার বর খুব এক্সাইটেড, আর আমার শরীরটা ভালো লাগছিল না, তাই সে আর 1 মিনিটও অপেক্ষা করেনি, যা ছিল সব প্যাক করে আমরা বাড়ির দিকে রওনা দিই। তোমাদের সকলকে অনেক 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 থ্যাংক ইউ ফর অলওয়েজ বিং দেয়ার ফর আস। আমরা লিফটের আগে রাহুল আমাকে এই দুটো দুল কিনে দেয়, আমি পড়ি না, বাট ও যেহেতু চায় তাই কিনে নি। আমরা পৌঁছে গেছি বাড়ি। এই যে আমার মুখটা একদম পাল্টে গেছে। কার মুখ এটা? এটা তো আমি নই, অন্য কেউ। নাক ফোলা, ঠোঁটটা তো মনে হচ্ছে কিনে লাগিয়েছি মুখে। চলো বাড়ি যাবো। আজকে মা বলে দিয়েছে বাইরে খেলে একদম ঠ্যাং খোঁড়া করে দেবে, না বাইরে খাইনি। আজকে হয়েছে চিকেন স্টিউ অ্যান্ড রাইস। মাংস ভাতই খাবো, যদি বা আমার পুরো প্রেগনেন্সিতে মাংসর প্রতি খুব একটা প্রেম যে নতুন করে জন্মেছে তা নয়। আমি পনিরটাই খেয়েছি খুব বেশি করে, পনির অ্যান্ড রাইস অ্যান্ড রুটি অ্যান্ড এসব। কিন্তু আজকে মা বলেছে না, মাংস খেতে হবে, বিকজ প্রোটিন বেশি করে খেতে বলেছে। আমি তো পুরো 3 পিস মাছ খেয়েছি। তার বিকেলবেলা এখন কি খেলাম, কিন্তু চিকেন ক্রসো ওইটা খেলাম। এই ক্রসো অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা একটু তোমরা বলো তো, অ্যান্ড ক্রসো হাউ ডু প্রোনাউন্স ইট? এনিওয়েজ, অ্যান্ড যেটা নিয়েছিলাম না মিল্কশেকটা, ওটা খাইনি, ওটা হাফ টাটা বাই করে এসেছি। এখন চলো বাড়ি যাই, আমার সন্তান লালাটা কী করছে দেখি, আর তারপর একটা ভালো সিনেমা দেখবো। বাইরে আমি কোরিয়ান ড্রামাই দেখছি, ডাক্তারবাবু বলেছে ভালো সিনেমা টিনেমা ফোনে নিয়ে আসবে, দিয়ে বসে দেখবে। জাস্ট সবাই রাহুল কিছু দেখাতে চাই না, লোকেরা শুনতে পাচ্ছে কিনা আমাদের কথা, কিন্তু রাহুল একটা কিছু কিনেছে। নর্মালি স্পিকার লাগানো হয় বেবি অন বোর্ডে, হ্যাঁ, আমি এটা মাদারকে খুব সুন্দর হয়েছে। 5 কেন তোমার মুখটা কি হয়েছে মা? কিছু হয় না, ওই যে সব বসে আছে রিল্যাক্সড মোডে, বসে এখানে সিনেমা দেখা হচ্ছে। ভূত পরি, বাহ, এটা কি আছে? জয়াসান আছে। ও আচ্ছা, হ্যাঁ, দারুণ ভালো সিনেমা। হ্যাঁ ভালোই। এই যে আমরা ডেট করে ফিরে এলাম মা, একটু শপিং করেছি, তারপর তোমার দেখাচ্ছি কি কিনেছি। হ্যাঁ, ভাত করে রেখেছি, তুই তো হ্যাঁ বান খাবে। আমি ভাত স্টু করে রেখেছি, কেন ভাতের তোমার যে কায়দার হাঁড়ি, আমি ভাত ফ্যান ডালতে পারি না। রাহুল গেলে দেয়, ও রাহুল প্রো হয়ে গেছে ভাত গালাতে। আচ্ছা রাহুল, 30 শো আমরা কি কিনেছি আজকে ডেটে গিয়ে? ডেট কম, শপিং বেশি। ইয়েস, একটা অল স্পোর্টস বলে একটা দোকান খুলেছে শান্তিনিকেতনে, মানে অল ব্র্যান্ডস আর দেয়ার, মানে মেইনলি পিউমা, রিবক, একটা ইন হাউস একটা অ্যাথলেট শিওর বলে একটা ব্র্যান্ড, আর এটা একটা অ্যাডভেঞ্চার ওয়ার্কস এর একটা ব্যাগ। এটা পুরো ওয়াটারপ্রুফ, হ্যাঁ এটা ওয়াটারপ্রুফ, আর এটা স্লিং ব্যাগ আমার হাইকিং এ যাওয়ার জন্য যেটা ইউজ করি আমি, যেটা তুমি আমায় দিয়েছিলে আর্কটিক হান্টারটা, ওটা সবসময় একটা বেশি ভারী হয়ে যায়, হ্যাঁ সেটা খুব লাইট ওয়েট, এটা বেশ ভালো। হ্যাঁ এটা বেশ ভালো, অনেক প্রচুর পকেটস, প্রচুর কম্পার্টমেন্টস। এখানে একটা কম্পার্টমেন্ট,
এখানে একটা কম্পার্টমেন্ট, আর এখানে একটা মেইন কম্পার্টমেন্ট, আর অনেকগুলো এখানেও আছে। এখানে তোমার মোবাইল বা তুমি চেঞ্জ ফেঞ্জ রাখতে পারবে আর কি, ঠিক আছে, সানগ্লাসেস। আর এইগুলো তোমার কেনা হয়েছে, এটা হয়েছে আমাদের একজনের জন্য। হ্যাঁ, এইটা একটা, আরেকটা আছে ওইদিকে, ওটা রাখা আছে, ওই গ্রিনটা না, ওই গ্রিন দেখাই সবাইকে। মেসআপ আছে, আমাদের কিছু করার নেই, গোছানো হচ্ছে। এটা আমার সিমির জন্য, এটা আমার সিমির জন্য। আর বাই দ্য ওয়ে, এই একটা দেখছো জিনিস এসে গেছে, বাচ্চাদের জিনিস। এটা হচ্ছে আমাদের নেবার সাজে আসতে পারিনি বলে গিফট করেছে। এটা হচ্ছে সিম্বা টয়লেট্রি রাখার জিনিস, আর এটা হচ্ছে একটা ডাস্টবিন, এই যে ঘরে রাখার ডাস্টবিন।